যে কোনো দেশের সাহিত্যের যে চলন থাকে না, তার ইতিহাস যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন লিটল ম্যাগাজিন অর্থাৎ যে সাময়িক পত্রপত্রিকাগুলো প্রকাশিত হয় বিভিন্ন ভাষায়, এগুলোর একটা আলাদা গুরুত্ব আছে। এরকম হয় অনেক ক্ষেত্রে খুব বিখ্যাত লেখক যারা হয়ে থাকেন, তাদের প্রথম লেখালেখির হাতেখড়ি লিটল ম্যাগাজিনকে দিয়েই শুরু হয়। আজকে যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় সাহিত্যিক বলে জানি মনে করি, তাদের লেখাও যদি দেখেন, দেখবেন কোথাও না কোথাও একসঙ্গে অনেক বন্ধুরা মিলে তৈরি করেছিল কোনো সাহিত্য পত্রিকা। তো সেই সাহিত্য পত্রিকাতেই সেই বিখ্যাত মানুষের বিখ্যাত লেখাটি প্রকাশিত হয়েছিল। আমি আলাদা করে কোনো সাহিত্যিকের নাম করছি না, তার কারণ প্রতিজন সাহিত্যিক তাদের যে বিখ্যাত সাহিত্য সৃষ্টি কোনো না কোনো সাহিত্য পত্রিকাতেই প্রথম প্রকাশটা হয়েছিল। আজকে সেরকমই একটি লিটল ম্যাগাজিন মেলার কথা আপনাদের জানাবো। সম্প্রতি বাঁকুড়া জেলায় অনুষ্ঠিত হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। এটি ছিল বাঁকুড়ার লিটল ম্যাগাজিন মেলার 10তম বর্ষ। যখন শুরু হয় তার অল্প কয়েক বছরের মধ্যে থেকেই লিটল ম্যাগাজিন মেলাটির সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ঘটে এবং এই 10তম বর্ষেও আমি উপস্থিত ছিলাম। কবিতা পাঠের আমন্ত্রণও ছিল। মানে যে পরিমণ্ডলে এই লিটল ম্যাগাজিন মেলাটি অনুষ্ঠিত হলো, সেটি একটি আলাদা গুরুত্ব রাখে। হয়তো বিরাট রকম জাঁকজমক করে নয়, কিন্তু যেটি লিটল ম্যাগাজিনের প্রকৃত উদ্দেশ্য, একটা আন্দোলন গড়ে তোলা, একটা চর্চা গড়ে তোলা, সেই চর্চার মেলবন্ধন হয় এই মেলাগুলোতে। আপনারা জানেন প্রতিটি পত্রিকারই এক একটি আলাদা নেচার থাকে। তো সেই রকমভাবে আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি, তো দেখব কৃত্তিবাস একটা সময়ের একটা আন্দোলন ছিল। আরও পিছনে গেলে বা আরও সামনে গেলে একেবারে যদি সবুজ পত্রের কথাই ধরা যাক, সেইটাও একটা আন্দোলন ছিল। অর্থাৎ হাজারো পত্রিকার ভেতরে সাহিত্যের জন্য কিছু বলা, অর্থাৎ সেটা বিষয়ের দিক থেকেও হতে পারে বা ফর্মের দিক থেকেও হতে পারে। কন্টেন্ট অ্যান্ড ফর্ম, এই দুই ক্ষেত্রেই বিদ্রোহের প্রথম পতাকা যারা বহন করেন, সামনের সারিতে যারা থাকেন, তারা কিন্তু এই লিটল ম্যাগাজিনের সৈনিক। বাঁকুড়া জেলার মনোরম পরিস্থিতির একটা অঙ্গনে শুরু হয়েছে এই লিটল ম্যাগাজিন মেলা। এক দিবসীয় মেলা ছিল। এই মেলা অনুষ্ঠিত হয়েছিল বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ের প্রাঙ্গণে। তো এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে 10ম বর্ষীয় বাঁকুড়া লিটল ম্যাগাজিন মেলা। ক্লাসরুমের মতন একটা ক্লাসরুম উপস্থিত হয়েছে বাঁকুড়া জেলা লিটল ম্যাগাজিন মেলায়। বাঁকুড়া জেলার সাহিত্যের থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতির বিষয়ের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। ঐতিহ্যের বাঁকুড়া জেলার 10ম বর্ষের লিটল ম্যাগাজিন মেলাতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। দেখে মনে হচ্ছে এটা ক্লাসরুম, পিছনে আমার ব্ল্যাক বোর্ড রয়েছে। অ্যাকচুয়ালি এটা ক্লাসরুম নয়, আজকের জন্য ক্লাসরুম নয়, আজকের জন্য এটি হয়ে গেছে লিটল ম্যাগাজিন মেলার প্রাঙ্গণ। অনেক পত্রপত্রিকার স্টল আমরা লক্ষ্য করেছি এখানে। আশেপাশের জেলা থেকে শুরু করে কলকাতা থেকে বহু মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু মানুষ এসেছিলেন এবং তারা সমৃদ্ধ করেছেন এই মেলাকে। এই মেলার মধ্যে যে দেখছেন আপনারা, প্রচুর গ্রন্থের এবং পত্রিকার সমারোহ। পাঠকেরা নিজের ইচ্ছে মতো এই পত্রিকাগুলো উল্টে পাল্টে দেখছেন। অনেক উল্লেখযোগ্য ভালো কাজ, বাঁকুড়া জেলাকে নিয়ে কাজ,
এরকমও বহু পত্রপত্রিকার সন্ধান আমরা এই মেলাতে পেলাম। এই মেলা থেকে বাঁকুড়াকে নিয়ে কাজ করা, বাঁকুড়ার সাহিত্যিকদের নিয়ে কাজ করা, একসময় বাঁকুড়ার ইতিহাসকে নিয়ে কাজ করা অনেক পত্রিকা, সে পত্রিকায় প্রকাশিত লেখাগুলোর সংকলন এবং বাঁকুড়ার যে সমস্ত ইংরেজ আমলে যাঁরা দেশ স্বাধীনের কাজে যুক্ত ছিলেন, বিপ্লবীদের কথা অসংখ্য পত্রপত্রিকায় স্থান পেয়েছে। এই বাঁকুড়া লিটল ম্যাগাজিন মেলার তরফ থেকে গত কয়েক বছর আগে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছিল। সেখানে শতাধিক জীবিত পত্রিকার নাম আমরা পেয়েছি। সাময়িক পত্রিকা তো একটা আবেগ থেকে উঠে আসে। এই আবেগ যতদিন থাকে সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর মধ্যে, সেই আবেগ নিয়ে চলে এই পত্রিকা। তারপর ধীরে ধীরে নানান কাজে ব্যস্ত হয়ে গেলে কখনো হয়তো এই পত্রিকা বন্ধও হয়ে যায়। কিন্তু পত্রিকা বন্ধ হয়ে যায় না। ঠিক যেমন জীবনানন্দ দাশের কথায় মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, তেমনি পত্রিকা হয়তো পার্টিকুলার কোনো একটা কাগজ বন্ধ হতে পারে, কিন্তু একই সঙ্গে অসংখ্য কাগজ আবার তৈরিও হয়ে যায়। তবে লিটল ম্যাগাজিন মেলা মানে শুধু পত্রিকার মেলা নয়, বিশিষ্ট মানুষদের উপস্থিতিতে গানে এবং আলোচনায় এবং কবিতা পাঠে আবৃত্তির মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়ে উঠল এই লিটল ম্যাগাজিন মেলা। আলোচনার মধ্যে উঠে আসে লিটল ম্যাগাজিন মেলার বর্তমান এবং ভবিষ্যতের কথা, উঠে আসে পত্রিকার ইলাস্ট্রেশন অর্থাৎ প্রচ্ছদ শিল্পের ইতিহাসের কথা এবং বর্তমান অবস্থা। এক ঝাঁক গুণী মানুষের উপস্থিতিতে শেষ হলো বাঁকুড়া লিটল ম্যাগাজিন মেলা। আগামী দিনে লিটল ম্যাগাজিন হয়তো আরও কিছুটা প্রাণ পাবে। ধন্যবাদ।